জার্মানে বলা হয় কিন্ডারার্সপ্রাক্সিস মানে পেডিয়াট্রিশিয়ান ক্লিনিক। আজকের এই ভিডিওটি আসলে ক্লিনিকে দুটো আলাদা আলাদা দিনের ভিজিটের ক্লিপ। জার্মানিতে যদি বেবিদের ভ্যাকসিনেশন অ্যাপয়েন্টমেন্ট বা ম্যান্ডেটরি হেলথ চেক আপ মিস হয় তাহলে কিন্তু সিটি অফিস থেকে নোটিশ চলে আসে, আর সেটা খুব স্ট্রিক্টভাবে ডিল করা হয়। তাছাড়া এই অ্যাপয়েন্টমেন্টগুলো কখনো মিস করা উচিতও নয়, তাই না? প্রথম দিন আমরা গিয়েছিলাম শুধু ভ্যাকসিনেশনের জন্যই। দিব্য পার্টিকুলারলি এই ক্লিনিকটিতেই রেজিস্টার্ড, আর সেটা আমাদের বাড়ি থেকে বেশ কাছেই। ক্লিনিকে গিয়ে প্রথমে আমরা ওর ভ্যাকসিনেশন কার্ড দিলাম রিসেপশনে, তারপর ওনারাই সব অ্যারেঞ্জ করে নিল। এরপর আমাদের বসতে হলো ওয়েটিং রুমে। সাধারণত কিন্ডারার্সপ্রাক্সিসে 2 বা 3টে ওয়েটিং রুম থাকে। এর সুবিধা হলো যদি দুজন বেবি একই সময় অ্যাপয়েন্টমেন্ট পায় তারা তখন আলাদা রুমে বসে, যাতে একজন বেবির কোনো ভাইরাল ইনফেকশন, ফিভার কিছু হলে অন্য বেবিটির কোনো অসুবিধা না হয়। ওয়েটিং রুমগুলো কিন্তু আবার বেশ সুন্দর, ফুল অফ টয়েস, আর বেশিরভাগই ডেভেলপমেন্টাল গেমস দিয়ে সাজানো। আমাদের দিব্যও বেশ হ্যাপি এসব পেয়ে। এতে আরও একটি সুবিধা হলো যে বাচ্চারাও কান্নাকাটি না করে বা বোর না হয়ে সময়টুকু ইজিলি কাটিয়ে দেয়। যাই হোক, ভ্যাকসিনেশন তো কমপ্লিট, আর অলওয়েজ ভ্যাকসিনেশনের পর 10 থেকে 15 সেকেন্ড ও কাঁদে, তারপর আবার ব্যাক টু নর্মাল মুড। ওই দিনটি ছিল আমাদের ইউএস ট্রিপের কদিন আগেই, তখন ওর বয়স 11 মাস। ভ্যাকসিনেশনের পরে আমরা নিচের অ্যাপোথেক মানে ফার্মাসি থেকে কিছু আমাদের প্রয়োজনীয় মেডিসিন নিয়ে সেদিনের মতো বেরিয়ে গেলাম। এরপর দ্বিতীয় দিনের ভিজিট। ইউএস থেকে ফিরে আসার পর ছিল এটা। ওদিনও কিছু ভ্যাকসিনেশনস ছিল, কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট ছিল ওর ইউ এক্সামিনেশন। জার্মানিতে এই ইউ এক্সামিনেশন খুবই স্ট্রিক্ট। এটি হয়ে গেলে ডক্টরের কাছ থেকে কনফার্ম করে সেই লেটারটি আমাদের পাঠাতে হয় সিটি অফিসে। এক্ষেত্রেও তাই, যদি কেউ এটি মিস করে তাহলে প্রথমে অফিস থেকে শুধু নোটিশ পাঠাবে, বাট কেউ যদি নিজের বাচ্চাকে নিয়ে এই ব্যাপারে পুরোপুরি নেগলিজেন্স করে দেন ওনারা পুলিশকেও ইনফর্ম করতে পারে। এবার আসি ওর U6 এক্সামিনেশনের কথায়। এর আগেও ইউ এক্সামিনেশন হয়েছে ওর। এবারেরটাতে চেক করা হলো হাইট, ওয়েট, আইস, ওভারঅল ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এমনকি ব্রেন ডেভেলপমেন্ট চেক করার জন্য কিভাবে খেলছে, কিভাবে রিয়াকশন দিচ্ছে, সব কিছুই দেখা হচ্ছিল। এই ইউ এক্সামিনেশনগুলো কিন্তু ভীষণ হেল্পফুল। বাবা মা হিসাবে আমরাও অনেকটা রিলিফ ফিল করি বেবির গ্রোথ সব ঠিকঠাক হলে। যাই হোক, সব মিলিয়ে 2 দিনের ভিজিটই ভালোভাবে কমপ্লিট হলো। এরপর বাড়ি ফেরার পালা।